আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা VMware মেশিন সেটআপ করবেন। ভার্চুয়াল মেশিন, আমি এখানে ভার্চুয়াল মেশিন VMware ওয়ার্কস্টেশন 16 ডাউনলোড করেছি এবং এখান থেকে আমি এটা ইনস্টল করার পরে এটার ওটা ওপেন করেছি এখান থেকে এই VMware ওয়ার্কস্টেশনটা, এবং ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস সহ একটা সফটওয়্যার ওপেন হয়েছে। এখান থেকে আপনি প্রথমে আপনি এরকম একটা পাবেন না, এরকম আমি যদি ওপেন করি তাহলে দেখতে পাবেন প্রথমে প্রথমে আপনারা যেটা পাবেন সেটা হলো এরকম কিছু একটা। হুম। তো এখানে ক্রিয়েট নিউ ভার্চুয়াল মেশিনে ক্লিক দিতে হবে, দিলে এখানে একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার তারা অপশন দিবে। নেক্সট করবেন, এখানে এখানে অটোমেটিক আইএসও ফাইলটা এখানে দেখায় দিবেন যেখানে আপনাদের আইএসও ফাইল রাখা আছে, যেটা আপনি উইন্ডোজ লিনাক্সের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ডেস্কটপ ভার্সন। ও নেক্সট করবেন, এখানে একটা ফাইল নেম দিবেন, ধরেন আমার নাম দিচ্ছি, এখানে পাসওয়ার্ড দিবেন হলো 1 2 3 1 2 3। তারপরে এটা নেক্সট করবেন এবং এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবে তারা এর ভিতরে ভার্চুয়াল মেশিন ডকুমেন্টের ভিতরে, এবং ওখানে তারা এই পুরো ডিস্ট্রিবিউশনটাকে রাখবে। তার 20 জিবি দরকার হবে, 20 জিবি দিয়ে দেবেন। এখান থেকে তার সিপিইউ কোর নির্ধারণ করে দিতে পারেন, আপনি চাইলে এখানে এসে 2 কোর থেকে 4 কোর করে দিতে পারেন, জিবি 4 জিবি থেকে 8 জিবি করে দিতে পারেন, আপনি চাইলেই বাড়াতে পারেন, বাট এটা আমি 4 জিবি রাখছি। আর এখানে 4 কোর দিয়ে দিচ্ছি, এখানে ফিনিশ করে দিচ্ছি। ভার্চুয়াল মেশিন ক্রিয়েটিং প্রসেস স্টার্ট হয়ে গেছে, এখন এটা ক্রিয়েট করবে। তারা ফার্স্টে এটা অনেক কিছু রিড করবে, তারপরে ভার্চুয়াল মেশিনের উবুন্টুর যে লিনাক্স আইওএস এর ফাইল আছে সেই ফাইল থেকে তারা এই লিনাক্স ডিস্ট্রিবিউশনটাকে রান করবে। আর এইভাবে একটা ভার্চুয়াল মেশিন তৈরি করা যায় এবং খুব সহজেই ভার্চুয়াল মেশিন ব্যবহার করে আপনারা যাবতীয় লিনাক্সের যাবতীয় কাজ করতে পারেন। যারা অনেক সময় ডকার ব্যবহার করেন, প্রোগ্রামাররা আছেন, তারা ডকার বা যাবতীয় মানে AWS এর কাজ, ডিপ্লয়মেন্টের কাজ, মোটামুটি সব ধরনের কাজই লিনাক্স দিয়ে করতে হয়। তো তখন এই লিনাক্সের ব্যবহার আহ, জানা থাকা লাগে, না হলে একটু প্রবলেম ক্রিয়েট হয়। এখানে ডিটেক্ট কিবোর্ড লেআউট, যদি এটা বাংলাদেশ নয় অন্য কোনো দেশের হয় তাহলে সেক্ষেত্রে এটা কিবোর্ড লেআউট ডিটেক্ট করাতে হবে, নাহলে বাই ডিফল্ট ইংলিশই রাখবেন। কন্টিনিউ করে দিবেন, কন্টিনিউ করবেন। এদিকে কিন্তু ইনস্টলেশন প্রসেস চলছে। হ্যাঁ, এখানে প্রসেস চলছে অলরেডি, আমরা কন্টিনিউ বাটনে চাপ দিছি। নর্মাল ইনস্টলেশন হবে, আপলোড ডাউনলোড আপডেট ফাইল ইনস্টলেশন উবুন্টু। এখানে কন্টিনিউ করেন, এখানে থার্ড পার্টি গ্রাফিক্স হার্ডওয়্যার এগুলো আপাতত দরকার নেই, এমনি সেট আপ হয়ে যাবে অটোমেটিক। আমাদের কন্টিনিউ প্রসেস চলছে, এটা ইনস্টল হতে খুব একটা বেশি সময় নেবে না। বলছে যে ইরেজ ডিস্ক অ্যান্ড ইনস্টলেশন ইনস্টল উবুন্টু, এটা আপনি সিলেক্টেড নন সিলেক্টেড, এখানে আপাতত এইভাবে থাকবে। আমরা আসলে কিছু ইরেজ করছি না, ইনস্টল করে দেবো এই জায়গায়। কন্টিনিউ, এখানে যে ইফ ইউ কন্টিনিউ দ্য চেঞ্জ লিস্ট বিলো উইল বি রিটেন টু দ্য ডিস্ক, আদারওয়াইজ ইউ উইল বি able to make the change further. The partition table following are, এরকম একটা দুটা পার্টিশন করবে তারা, ফলোইং পার্টিশন আর গোয়িং টু বি ফরম্যাটেড, এই পার্টিশনগুলো তারা ফরম্যাট করে ফেলবে। এটা করবে ওদের ইনস্টলেশন ভার্চুয়াল মেশিনের ভিতরে, সো আমাদের এটা হেডেক নাই। আমরা নেক্সট করে দিলাম। আর আমাদের এখানে ইজিলি এই ভিএমআরটা সেট আপ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাদের ভিএমআর থেকে লিনাক্সের ডিস্ট্রিবিউশনের ভিতর দিয়ে আমরা লগ ইন করতে পারবো, আর আমরা লিনাক্সকে ব্যবহার করতে পারবো উবুন্টু। তো যতক্ষণে এটা না হয় ততক্ষণ আমরা বসে থাকি এবং দেখি কি কি কাজ করে তারা, তাদের প্রসেস কি। আমরা একটু উপরে তুলি এটাকে, কন্টিনিউ করব। ঢাকাতে আমরা আমাদের লোকেশন তারা ট্র্যাক করছে, আমার নাম দিতে বলছে, মেশিনের নাম দিলাম। আমরা এখানে পাসওয়ার্ড 1 2 3 লগ ইন অটোমেটিক্যালি রিকোয়ার্ড পাসওয়ার্ড, আমি আপাতত লগ ইন দিয়ে দিচ্ছি অটোমেটিক্যালি। কন্টিনিউ ইজ অ্যাক্টিভ ডিরেক্টরি, লগ ইন অটোমেটিক্যালি দিয়ে দিলাম।
যাবতীয় কাজ আপনি লিনাক্সের এই ধরনের ভার্চুয়াল মেশিন সেটআপ করে করতে পারেন। যারা যারা ইথিক্যাল হ্যাকিং শেখেন তারা এই ভার্চুয়াল মেশিন সেটআপ করেই কিন্তু কাজ শিখেন। সো আপনি চাইলে এখানে উইন্ডোজ 10, 11 আবার আপনার লিনাক্সের কালি লিনাক্স সব কিছু সেটআপ দিতে পারবেন এবং যার যার কাজের ধরন অনুযায়ী সে এই ধরনের কাজ লিনাক্সের উপরে করতে পারবেন। সো ভার্চুয়াল মেশিনে কাজ করাটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের, কারণ ভার্চুয়াল মেশিন জায়গা কম নেয়, সময় আপনার বাঁচায় এবং আপনার প্রবলেম হলে এটাকে রিমুভ করে দিয়ে নতুন করে আবার একটা ভার্চুয়াল মেশিন সেট আপ করতে পারবেন। সব দিক দিক বিবেচনায় ভার্চুয়াল মেশিন ইজ বেস্ট ফর লিনাক্স আর আদার অপারেটিং সিস্টেম। বাট আপনার একটা রুট বা ইয়া থাকতে হবে, যার কারণে রুট উইন্ডোজ বা লিনাক্স যাই থাকুক সেটা একটা থাকতেই হবে। ওটা না থাকলে আপনি ভার্চুয়াল মেশিন চালাতে পারবেন না। তাছাড়া আপনার পিসি কনফিগারেশন যথেষ্ট ভালো হতে হবে, যেমন ধরেন কমসে কম 8 জিবি র্যাম হতে হবে, আমারটা 16 জিবি র্যাম। সো আপনি 8 জিবি হলেই মোটামুটি একটা কাজ করাতে পারবেন। তারপরে আপনার প্রসেসর কমসে কম 16 বা 6 কোরের প্রসেসর হলে হবে। আহ, আহ, আবার যদি 4 কোর 6 থ্রেড বা 4 কোর 8 থ্রেডের হয় সেটাও হবে। মোটামুটি আপনার একটা কোর থাকতে হবে যেটাতে অন্ততপক্ষে একটা দুটা কোর অ্যাসাইন করা যায় ভার্চুয়াল মেশিনে। বাট সেক্ষেত্রে আপনার পারফরমেন্স খুব একটা বেশি পাবেন না, যেহেতু এই কোর একটু বেশি দিলে বা র্যাম একটু বেশি দিলে আপনার প্রসেসর দ্রুত কাজ করে এবং এগুলোকে তাড়াতাড়ি লোড করা ইনস্টল করা সব কিছুতে করতে সুবিধা হবে তাদের, যদিও এখানে খুব একটা বেশি প্রসেসর এবং র্যামের প্রয়োজন হয় না। কিন্তু আপনি যদি 2 কোর এবং 4 জিবি র্যাম দিয়ে রাখেন তাহলে আপনার এটা খুব ভালোভাবে কাজ করতে পারবেন। আমি এখানে 4 কোর দিছি আমার জন্য আর 4 জিবি র্যাম দিছি, সো আমি এখানে মোটামুটি ভালো পারফরমেন্স পাবো আমার এটা লিনাক্সের এই ডিস্ট্রিবিউশনটা চালাইতে। তো আপনারাও এরকম চেষ্টা করবেন এটা মোটামুটি ভালো মানের পিসিতে এই ধরনের উবুন্টু সেট আপ করতে। এটা আপনাদের জন্য কাজের সুবিধা হবে অনেক, কারণ অনেক সময় এটা লোড করতে অনেক সময় নেয় যদি নর্মাল পিসিতে ব্যবহার করেন। আমি নর্মাল পিসিতে ব্যবহার করে দেখছি লোড করতে অনেক সময় নেয়। সেক্ষেত্রে অনেক বেগ পোহাতে হয়, আবার বন্ধ করা, লোড করা, বিভিন্ন ধরনের কাজকর্ম করা, ভিতরে গিয়ে কাজ করা, অনেক সমস্যার সম্মুখীন হওয়া হয় আর কি। তো ওরা সেট আপ করছে অনেক মোটামুটি 102 বা 147 2 সেকেন্ড রিমেনিং সময় লাগবে। ততক্ষণ চাইলে আপনারা ঘুরে আসতে পারেন, আমি পজ করে দিচ্ছি। অবশ্য বেশিক্ষণ সময় লাগবে না, আমি মনে হচ্ছে যে রিসিভিং দ্য ফাইল অলমোস্ট তারা ডান করে ফেলতেছে। এখানে 15-20 মিনিট লাগার কথা, কারণ অনেক কিছু সেট আপ করবে তারা। ভার্চুয়াল বক্সে মোটামুটি 10-15 মিনিট লাগে। আমি একটু পজ করে রাখি কারণ সময় আপনাদের নষ্ট হবে না ছাড়া। এখনো ডাউনলোড হচ্ছে, অনেক কিছুই ডাউনলোড করছে, অনেক সময় লাগবে এখানে ডাউনলোড করতে বেসিক্যালি। তো আমি আপাতত পজ থাকতেছি, যখন তাদের ডাউনলোড শেষ হবে তখন আমি আসতেছি আবার। আর বেশিক্ষণ নাই, সম্ভবত 2-1 মিনিটের ভিতরে ডাউনলোড হয়ে যাবে, এই জন্য আমি আবার ব্যাক করলাম যাতে করে আপনারা ফিনিশিংটা দেখতে পারেন। অনেক সময় অনেকে বলে যে কি করলেন, কেটে দিলেন ভাই, কিছু বুঝতে পারলাম না কোথা থেকে কি হলো। তাই ইনস্টলিং প্রসেসের ফিনিশিংটা যাতে দেখে আপনারা বুঝতে পারেন যে না কোথা থেকে শুরু হয়েছে এবং কোথায় শেষ হয়েছে, এই জন্য আবার আসলাম আর কি। এখানে অলমোস্ট কাছে কাছে এসছে, আর বেশিক্ষণ নাই। এটা ডিপেন্ড করবে আপনার নেটের স্পিডের উপর। আমার নেট স্পিড আছে মোটামুটি ভালোই, 25 এমবির মতো নেট আছে, কিন্তু এমবিপিএস এর মতো আছে, কিন্তু প্রবলেম হলো আমার গেট লাগানো, যেখানে ওয়াইফাই রিসিভার দিয়ে খুব একটা বেশি স্পিডে নেট পাচ্ছে না, যার কারণে একটু লেট হচ্ছে। বাট এটা হতে পারে আপনাদের কাছে আরো তাড়াতাড়ি হয়ে যেতে পারে। আর একটা জিনিস আপনারা করতে পারেন, চাইলে এখানে স্কিপ করে এটাকে বের হয়ে যেতে পারেন, ফিনিশিং করে দিতে পারেন ইনস্টলেশন। আমি চাচ্ছি যে আমার এত কিছু ডাউনলোড করার দরকার নেই, কারণ আমি কিছুক্ষণ পরে এগুলোকে আবার ডিলিট করে দেবো। সো আমি আপাতত স্কিপ বাটনে চাপ দিলাম, দেখি তারপরে ওরা এগুলাকে স্কিপ করতে করে কিনা।
আমি কিন্তু স্কিপ করে দিয়েছি এবং তখন কিন্তু স্কিপটা ক্লিক হয় নাই, যার কারণে আবার এটাকে স্কিপ করা হলো এবং রিস্টার্ট নাও ইনস্টলেশন কমপ্লিট করে হয়ে গেল। তো আপনারা স্কিপ করলে তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে। আর স্কিপ যদি না করেন তাহলে সমস্ত প্যাকেজ ট্যাকেজ ডাউনলোড করে নিয়ে তারপরে সেই ইনস্টল রানিং করবে। দেখেন আমি স্কিপ করছি, তারপরে কিন্তু এই যে স্কিপ হয়ে এটা রান হয়ে গেছে। আমাকে বলছে গুগল টুগল দিয়ে আপাতত এটা স্কিপ, আমি এখন কিছু করব না। ইয়েস সাউন্ড সিস্টেম এগুলো স্ল্যাক সব কিছু ইনস্টলেশন সফটওয়্যার অলরেডি তারা রেডি করে দিছে এবং আমার ইয়া পুরা সেট আপ রেডি হয়ে গেছে। এখন আমি চাইলেই ফাইলস এবং ফোল্ডারের ভিতর ঢুকতে পারবো। এটার স্ক্রিন বড় করা যায়, বড় করার জন্য ডিসপ্লে সেটিংস থেকে কিছু একটা করতে হবে। আমার এটা 10:1920/1080 কিপ, হ্যাঁ, তো হয়ে গেছে। এখন দেখেন আমার পিসি পুরা লিনাক্স সিস্টেম আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু চাইলে ব্রাউজ করতে পারবো। অ্যাকাউন্ট সেট আপ করতে বলছে, আমি আপাতত করব না। এবং আমি এখানে ইউটিউব চাইলে ইউটিউব দেখতে পারবো এবং ভিডিও করতে পারবো। সব কিছু এখানেই করা যাবে, মানে আমার পুরা লিনাক্স রেডি। তাহলে ভার্চুয়াল বক্স বা VMware ওয়ার্কস্টেশন দিয়ে কিভাবে একটা ভার্চুয়াল বক্স, এখানে আমার এই যে অ্যাডাপ্টার সফটওয়্যার হ্যাজ বিন ইস্যুড, Ubuntu 16 was released, do you want to install it now? এত দরকার নেই, এটা এটা আমার ইনস্টলের কথা বলছে। আমার ইউটিউব কিন্তু চলে আসছে, ইন্টারনেট, হ্যাঁ ইন্টারনেট আছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমার লিনাক্স কাজ করছে। তো বন্ধুরা, আজকে লিনাক্সের ইনস্টলেশন প্রসেস এই পর্যন্তই। আমি চাইলে এটাকে বন্ধ করে দিতে পারি। কিভাবে বন্ধ করব? আমি এভাবে বন্ধ করতে পারি, পাওয়ার অফ করে ডাইরেক্ট, রান ইন ব্যাকগ্রাউন্ড না রেখে। আবার এখান থেকে আমার ডেস্কটপ ভার্সনে যাওয়ার পর হোমে যাই। সরি, এখানে কই হোম, সুন্দর প্রসেস। আমার এটা একটু বড় হয়ে গেছে, ডিসপ্লে সেটিংটা, ডিসপ্লেটা আর একটু ছোট করতে হবে। 1400 দিলে আমার মনে হয় কাজ করবে ভালো। পারফেক্ট, এখন আমার দেখা যাচ্ছে যেহেতু আমার এই সাইডে কিছু অংশ এটার কারণে দখল করা আছে, যার কারণে এখন এখান থেকে আমি এটাকে চাইলেই শাটডাউন বা লগ অফ বা লক করে দিয়ে যেতে পারি। আমি এখানে লগ আউট করবো ফার্স্টে, লগ আউট করলাম, অ্যান্ড দেন আমি এখান থেকে ডাইরেক্ট পাওয়ার অফ করে দিতে পারি। পাওয়ার অফ দিলে কিন্তু এই পিসিটা বন্ধ হয়ে থাকবে এবং এই পিসি এখন আপনার রানিং নাই। এটাকে আবার চালু করতে হলে এখানে এসে ডাবল ক্লিক দিয়ে এই যে এখানে একটা বাটন আছে, স্টার্ট আপ দ্য গেস্ট অপারেটিং সিস্টেম, অথবা এটা স্টার্ট আপের কথা বলছে বা ভিএমআর, এটা এটা দিলেও আপনার হলো, না এটা স্টার্ট আপ নতুন একটা পিসি রেডি করার জন্য বলছিল মনে হয়। ও না, ওইটাই রান করছে সে। এইভাবে দিলেও, এখানে দিলেও হবে, অথবা আপনার এইখান থেকে একটা বাটন ছিল ওটা দিলেও হবে। লগ অফ করে দিই আমি আরেকবার, লগ অফ, পাওয়ার অফ, এবং এটা যদি আমি কেটে দিই, দেখবেন এখানে ক্লিক দেওয়ার পরে এইখানে একটা বাটন আছে পাওয়ার অন দ্য ভার্চুয়াল মেশিন, এখানে ক্লিক দিলেই এটা রানিং হয়ে যাবে। সো দুই জায়গা থেকেই রান করতে পারবেন, এখান থেকে এবং এখান থেকে। আরও প্রসেস আছে, বাট এইটা এই দুই জায়গা থেকেই রান করা যায়। সুন্দর একটা প্রসেসের মাধ্যমে আমরা লিনাক্স অপারেটিং সিস্টেম সেট আপ করে ফেললাম। তো আপনারা চাইলে এটাকে এভাবে সেট আপ করতে পারেন এবং ব্যবহার করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।